আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে নিরাপত্তা পরিকল্পনায় শেষ মুহূর্তে বড় ধরনের পরিবর্তন আনা হয়। সম্ভাব্য একটি ইরানি হত্যা চক্রান্তের বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর ট্রাম্পকে তুরস্ক থেকে যুক্তরাজ্য পর্যন্ত যাত্রার জন্য নতুন সংস্কার করা প্রেসিডেন্সিয়াল বিমান নয়, বরং বহুদিনের পরীক্ষিত পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করতে নির্দেশ দেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, গোয়েন্দা তথ্যটি পুরোপুরি নিশ্চিত বা শতভাগ বিশ্বাসযোগ্য না হলেও হোয়াইট হাউস ও সিক্রেট সার্ভিস এটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, কারণ মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য যে কোনো ঝুঁকি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়। এ কারণে ট্রাম্পের সফরের সবচেয়ে স্পর্শকাতর অংশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সূত্রগুলো জানায়, কাতারের উপহার হিসেবে পাওয়া এবং সম্প্রতি আধুনিকায়ন করা প্রেসিডেন্সিয়াল বিমানটি এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতার ক্ষেত্রে পুরনো এয়ারফোর্স ওয়ানের সমমানে পৌঁছায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মূল্যায়ন ছিল। বিশেষ করে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা, ইলেকট্রনিক জ্যামিং, সাইবার হস্তক্ষেপ কিংবা অন্যান্য উচ্চ ঝুঁকির পরিস্থিতি মোকাবেলায় পুরনো বিমানটির প্রতিরক্ষা ব্যবস্থা অধিক পরীক্ষিত এবং নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়। এ কারণে তুরস্ক থেকে যুক্তরাজ্য পর্যন্ত পুরো যাত্রাপথে ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ানে বহন করা হয়। পরে যুক্তরাজ্য পৌঁছে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ আটলান্টিক পাড়ি দিয়ে ওয়াশিংটনে ফেরার শেষ ধাপে তিনি আবারও নতুন প্রেসিডেন্সিয়াল বিমানে ওঠেন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, তুরস্ক থেকে যুক্তরাজ্য পর্যন্ত রুটটি সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কারণ এই পথ মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের কাছাকাছি হওয়ায় সম্ভাব্য সামরিক ও সন্ত্রাসী হুমকির সংখ্যা তুলনামূলক বেশি ছিল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার বিভিন্ন ঝুঁকি নিয়ে বিশেষ নজরদারি চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা পরিকল্পনায় এমন পরিবর্তন অস্বাভাবিক নয়। হুমকির মাত্রা যতই কম হোক না কেন, প্রেসিডেন্টের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র কখনো ঝুঁকি নিতে চায় না। অতীতেও সম্ভাব্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্টের সফরসূচি, রুট কিংবা পরিবহন পরিবর্তনের নজির রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, এয়ারফোর্স ওয়ান শুধু একটি বিমান নয়, এটি কার্যত একটি উড়ন্ত হোয়াইট হাউস। এতে রয়েছে উন্নত মানের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলায় প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পরিচালনার বিশেষ সুবিধা। তাই যে কোনো উচ্চ ঝুঁকির সফরে বিমানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দেয়া তথ্যে সম্ভাব্য ইরানি সংশ্লিষ্ট একটি হামলার শঙ্কার কথা উল্লেখ করা হলেও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, সিক্রেট সার্ভিস কিংবা ইসরায়েলি কর্তৃপক্ষ। একইভাবে ইরানের পক্ষ থেকেও এ ধরনের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন একাধিকবার আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। একই সময়ে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিরাপত্তা হুমকির অভিযোগ তুলে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গোয়েন্দা তথ্য শতভাগ নিশ্চিত না হলেও প্রেসিডেন্টের নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি হল জিরো থ্রেট মেজার গ্রহণ। ফলে সম্ভাব্য যে কোনো হুমকিকে বাস্তব ধরে প্রস্তুতি নেয়াই নিরাপত্তা সংস্থাগুলোর নিয়মিত কৌশল। ট্রাম্পের তুরস্ক সফর শেষে বিমান পরিবর্তনের এই ঘটনাও সেই নীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ঘটনাটি শুধু একটি নিরাপত্তা সিদ্ধান্ত নয়, বরং এটি বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা এবং ইরানকে ঘিরে ওয়াশিংটনের সতর্ক অবস্থানেরও স্পষ্ট ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে এটি দেখিয়ে দিয়েছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যে কোনো হুমকিকে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।